পাওয়াটা আসলে যেই কাজটি বলেছি যে আমাকে সব জায়গা থেকে আলাদা করবে ডেফিনেটলি মানে আমাকে কখনোই এমন হয়নি যে একক নাটক করেছি যেই নাটকে আমার নাম ধরে ডেকেছে নাটকের নামে। সো এই একটি চরিত্র যেখানে আসলে আমাকে মেহেরিন বলে ডাকে। সো এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ প্রত্যেকটি পর্বে যেভাবে আমরা সাড়া পাই এবং যেভাবে মানুষ আমাদের প্রত্যেকটা পর্বের জন্য ওয়েট করে থাকে, সো এটা মানুষই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা কতটা ভালো যাচ্ছে। সো বলে বোঝাতে পারবো না এটার অনুভূতিটা। সবাইকে আসসালামু আলাইকুম। এসেছেন, ভালো লাগছে। অ্যান্ড আমার মনে হয় যে এই পুরো গল্পের যে মাস্টার আমাদের মোস্তফা কামাল রাজ ভাইয়া, আমি তো চোখ বন্ধ করে কাজটি করেছি তাকে বিশ্বাস করে, কারণ এত দারুণ একটা চরিত্রে সে আমাকে ভেবেছে, আমার উপর ওই ভরসাটা রেখেছে এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো করার, এবং পুরোটাই ছিল টিম ওয়ার্ক। প্রত্যেকটা চরিত্র মানুষ মনে রাখবে অনেক, মানে অনেক দিন মনে রাখবে। এবং আমি সবসময় একটা কথা বলেছি সব জায়গাতেই যে আমি এমন একটা কাজই করতে চাই যেই কাজটা আমাকে মানুষের মাঝে অনেক দিন বাঁচিয়ে রাখবে। আমি যদি কোনো দিন মিডিয়াতে নাও থাকি, মানে আমি যদি এখনও চিন্তা করি যে আমি আর কখনো কাজ করব না, বাট আমার আফসোস থাকবে না যে আমি ভালো কিছু করতে পারিনি, কারণ এই কাজটি আমাকে আসলেই ওই জায়গাতে নিয়ে গেছে। এবং একটা জিনিস খুবই ভালো লাগে যে কেয়া পায়েলের বাইরে মানুষ আমাকে মেহেরিন বলে ডাকে। এমনও হয় যে আমাকে চিনে না বাট মেহেরিনকে চিনে, যে হ্যাঁ আমি কেয়া পায়েলকে চিনি না, মেহেরিনকে চিনি। সো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া, এবং অনেক বড় একটা পরিবার পেয়েছি আমি। আমার খুব ভালো লাগে এই পরিবারটাকে, যে আমার ভাবি আছে, ওখানে আমার এক্স বয়ফ্রেন্ড আছে। আপনারা নিশ্চয়ই দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে যে আমি তোমাকে ছেড়ে না দিলে এতটুকু আসতে পারতাম। এখানে একটা জিনিস খুব মজার যে সাথে ভাই এক পাশে বসে এবং ক্যারেক্টারগুলো খুব সুন্দর করে হ্যাঁ আমার জামাই পিছনে আছে। সো আমার মায়ের সাথে আমার কেমিস্ট্রিটা দর্শক একভাবে প্রথমে নিয়েছে এবং পরে গিয়ে যে খুব দারুণভাবে। সো এই যে চরিত্রগুলোর পেছনে মানুষের যেই অনুভূতি তৈরি হয়েছে সেটা আসলেই প্রাইসলেস। এবং আমি তো আসলে এখন বেশি বলতে গেলে হয়তো কান্না করে দিতে পারি, কারণ এটা আমার জন্য অনেক ইমোশনের একটা জিনিস। এবং এই তো আমি চাই এই ধরনের গল্পে কাজ হোক বাংলাদেশে, এবং আমি আরও কাজ করতে পারি। তো এটাই, এবং বাকিরা তো বলবেই। 6 বছর আমার কাছে খুব বেশি সময় মনে হয় না। আমার মনে হয় যে সেদিন তো আসলাম, 6 বছর হয়ে গেছে। হ্যাঁ অনেক কাজ করেছি, এটা সত্যি। কাজ করতে ভালো লেগেছে এবং আমি খুব পরিশ্রমী, এটা আমি বিলিভ করি। আমি প্রচুর পরিশ্রম করতে পারি, এবং আমি যখন চিন্তা করি যে এই কাজটি আমার করতে হবে, ভালো করে করতে হবে, তখন আমি ওটার পেছনে প্রচুর পরিমাণের হার্ডওয়ার্ক দিই এবং আমি চেষ্টা করি কাজটিকে ভালো করে করার। এবং ডেফিনেটলি আমার যারা সহশিল্পীরা ছিলেন, যে ডিরেক্টরদের কাছে আমি কাজটি করেছি, সবাই আমাকে হেল্প করেছে, এবং অফকোর্স মানুষের ভালোবাসার কারণে আজকে এই জায়গায় আসতে পেরেছি। সো এই সব কিছু মিলিয়ে আজকে আসলে এতগুলো কাজ হয়ে গেছে।